বর্তমান প্রধান উপদেষ্টা তিনি আসলে বর্তমান যারা রয়েছেন রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে তাদের নিয়ে আসলে কতটুকু হ্যাপি? উনি যখন একটা স্পিচ দিলেন জাতির উদ্দেশ্যে, ওইখানে উনি কিন্তু বলেছেন কতজন ট্রান্সফার আছে, প্রায় 19,000-এর উপরে আমরা ট্রান্সফার করেছি, চেঞ্জ করেছি। অলমোস্ট প্রত্যেকটা মিনিস্ট্রিতে নতুন সেক্রেটারি এসছেন। তো ফলে যেই আলাপটা উঠছে যে পতিত স্বৈরাচারের ক্রনিকগুলাই এখানে আছে, ফলে তারা সংস্কারের কাজগুলো আটকে দিচ্ছে, এটা অতটা মানে পুরোপুরি সত্য না। ব্যুরোক্রেসিকে আমরা দেখছি যে হাসিনার আমলে এত ইনএফিশিয়েন্ট হয়ে গেছে যে ওই ব্যুরোক্রেসি নিয়েই তো আমার কাজ করতে হচ্ছে। আমি গেলাম, যেহেতু কালকে আমি সবাইকে বাদ দিতে পারি না, ঠিক না, যে না আমি তোমাকে নিচ্ছি না, বা তাকে নিয়েই আমার কাজ করতে হচ্ছে। সেই কাজের কারণে যেটা হচ্ছে যে এদেরকে নিয়ে, এদের এফিসিয়েন্সি নিয়ে আমাদের একটু সন্দেহ আছে। এই মানে সেই আমল থেকে মানে ওরা পলিটিক্যাল কাজ করতে করতে দে লস সাম এফিসিয়েন্সি, আমি বলবো। সেই জায়গার থেকে আমরা অফিসিয়েন্ট অফিসার খুঁজছি, এফিসিয়েন্ট অফিসার এনে রাইট জায়গায় বসানো হচ্ছে। এটা তো মানে ইচ্ছা করলেও তাড়াহুড়া করা যায় না। আমি আপনাকে নিব আমার ইয়েতে, আপনি জানেন হেড হান্টিংয়ে কত সময় নেয় প্রাইভেট কোম্পানিগুলো। আমি এই প্রতিষ্ঠানে ধরেন একটা বড় একজন সিএনই নিলাম, চিফ নিউজ এডিটর, বা আমি একজন ধরেন এই প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ডিরেক্টর নিলাম বা এক্সিকিউটিভ এডিটর নিলাম। তো এটার জন্য তো আমার হেড হান্টিং করতে হয়, ঠিক না? 2-3 মাস একটা প্রতিষ্ঠান, একটা বড় প্রতিষ্ঠানে একটা লোক নিতেই দেখবেন যে 2-3 মাস লাগিয়ে ফেলছে। তো আমাদের এখানে তো প্রত্যেকটা সেক্রেটারি আনা, ঠিক না? সেক্রেটারিগুলোকে পাওয়া, সেক্রেটারির সাথে একটা ভালো টিম দেওয়া, মানে তার এডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি। তো আপনারা মানুষজন অস্থির হওয়ার দরকার নাই। আমরা মাত্র 100 দিনের, প্রায় 110 দিনের গভর্নমেন্ট। আমরা চেষ্টা করছি সবার কনসার্নগুলো অ্যাড্রেস করে আমরা একটা এফিশিয়েন্ট ব্যুরোক্রেসি পাবো।